এখন মানুষ যেটাকে ফল মনে করে খায়, একসময় সেটা দিয়েই রানী মহারানীদের জন্য বিশেষ সাবান তৈরি করা হতো। প্রথমে তাজা আঙুর নিয়ে বড় একটি পাত্রে রাখা হতো। তারপর সেগুলো পা দিয়ে চেপে চেপে রস বের করা হতো। এই রস 1 মাসের জন্য একটি বয়ামে বন্ধ করে রাখা হতো। এরপর প্রাকৃতিক রং তৈরির জন্য অ্যালকানেট রুট গুঁড়া করে জলপাই তেলে 3 মাস ভিজিয়ে রাখা হতো। তারপর আঙুরের বিচি আলাদা করে চাপ দিয়ে বের করা হতো তেল। এই তেল ত্বকের জন্য খুবই উপকারী, কারণ এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এবার শুরু হতো আসল জাদু। নারিকেল তেল, বাদাম তেল, আঙুরের রস এবং সাবান তৈরির উপকরণ একসাথে মেশানো হতো। এই মিশ্রণ 3 দিন ধরে বাঁশের ছাঁচে রাখা হতো, যেখানে ধীরে ধীরে এটি জমে যেত। তারপর সেটাকে ছোট ছোট টুকরো করে গোল বলের মতো বানানো হতো। এরপর প্রতিটি সাদা বলকে বেগুনি রঙে ডুবিয়ে দেওয়া হতো। সবশেষে এগুলো গুচ্ছ করে বেঁধে রোদে শুকানো হতো, যাতে দেখতে একদম আসল আঙুরের মতো লাগে। এভাবেই তৈরি হতো রানী মহারানীদের প্রিয় সাবান।